আসসালামু আলাইকুম সবাইকে। ঘর সাজাতে ইউনিক কিছু চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ম্যাক্রেম দড়ি আর পুরনো গেঞ্জি দিয়ে দারুণ একটা টেবিল ম্যাট তৈরি করেছি। তো আপনারা ঘরকে নতুন করে সাজাতে পারেন। তো চলুন দেখে আসি এটা কিভাবে আসলে তৈরি করলাম। তো ভিডিওর প্রথমেই আসলে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালোবেসে একটা কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো প্রথমেই আসলে একটা পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি, তো এটাকে গোল আকারে আসলে মানে শেপ দেওয়ার জন্য একটা কলম নিয়ে নিয়েছি, একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি গোল শেপে এটাকে দাগ কেটে নেব। তো গেঞ্জিটা একটু বড় আছে, তো চারপাশ থেকে আমি আরেকটু দাগ কেটে নিয়ে একটু বড় করে আসলে নিব। এভাবে আপনারা করতে পারেন। তাছাড়া অন্য বড় একটা প্লেট, এর থেকেও বড় প্লেট নিয়েও আপনারা করতে পারেন। যেহেতু আজকে টেবিল ম্যাটটা আমি একটু বড় সাইজের করব, তো সেই জন্য একটু আলাদাভাবে একটু দাগ কেটে আর একটু বড় গেঞ্জিটা করে নিচ্ছি। তো এইভাবে আসলে দাগ কেটে নিয়ে কেচির সাহায্যে এটাকে কাটিং করে নেব। একটু সাবধানে কাটিং করলে হয় কি গোলের শেপটা আসলে খুব ভালো আসবে। তো গোল শেপেরটা গোল না হলে আবার হয় কি কাজ করতে করতে বাঁকাতারা হয়ে যায়। তো একটু সাবধানভাবে এটাকে খুব সুন্দর করে শেপে কাটিং করে নিলাম। এই তো দেখুন কাটিং করা শেষ। তো এবার চলুন, এটা কিন্তু 2 পার্ট হয়ে গিয়েছে, চাইলে আপনারা 2 পার্ট একসাথে ব্যবহার করতে পারেন আর তাছাড়া 1 পার্ট দিয়েও কাজ করতে পারেন। তো আমি 1 পার্ট দিয়েই আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি। তো প্রথমে এটাকে আমি মিডল বরাবর একটা দাগ কেটে নেব, সেই জন্য কলম দিয়ে একটু দাগ কেটে নিয়েছি। কাজ করতে গেলে একটু মাঝ বরাবর না হলে আসলে এটার শেপটা ভালো আসবে না। তো আজকের ভিডিওতে আসলে দড়ি দিয়ে, এই 3 কালারের ম্যাক্রম দড়ি দিয়ে আসলে আমি আজকে টেবিল ম্যাটটা করব। তো তার জন্য 3 কালারের দড়ি নিয়ে নিয়েছি আর একটা গ্লু গাম নিয়ে নিয়েছি। আর তো কাপড়, তো গেঞ্জি কাপড় তো আছেই। তো চলুন এবারের মানে খুব সুন্দর করে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে নেবেন। এটা হাত দিয়ে গোল করে নিলে হয় কি একটু শক্ত হয়, মজবুত হয়। যেহেতু আমরা ঘরের কাজে এটাকে ব্যবহার করব, সেহেতু একটু মজবুত করে আসলে বানাতে হবে। আর একটু চেপে চেপে আপনারা গ্লুগাম দিয়ে এই দড়িটাকে আটকে নেবেন কাপড়ের সাথে। খুব ভালো একটা মানে ডিজাইন আসবে, তাছাড়া অনেক মজবুতও হবে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে চেপে চেপে এগুলোকে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই থাকুন। আমি কিন্তু আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। জানি না মানে কি বলে আপনাদেরকে আমি ধন্যবাদ দিব। এই প্রথম আমার কোনো ভিডিওতে আমার আপুমণিরা আমাকে ভালোবেসে আমার কাজ পছন্দ করে, মানে এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন যে আমি কিভাবে ধন্যবাদ দেবো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। আপুরা আমার হাতের কাজ এত পছন্দ করবে আমি ভাবতেই আসলে পারিনি। সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক আপুরাই আসলে মানে আমাকে কোশ্চেনও করেছেন যে আমি বিজনেস করি কিনা। আসলে সোনা আপুরা, আমি তো বিজনেস করি না। যেহেতু আমি 1 বছর হয়নি ইউটিউবে এসেছি, যেহেতু আমি তেমন কিছু জানিও না। আমার একটু হাতের কাজ করতে আমার পছন্দ। আমি এটা ওটা দিয়ে অনেক কিছু আইডিয়া শেয়ার করতে আমার ভালো লাগে। একেবারে কম খরচে স্বল্প আয়ে মানে কিভাবে ঘরকে একটু নতুনত্ব করা যায়, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আসলে আমি সবসময় বাসায় বসে এটা ওটা করতাম। তো সেরকমই একটা ভিডিও শেয়ার করেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভিউজ এসেছে আর অনেক আপুরাই আমাকে ভালোবেসে কমেন্টস করেছেন, এই প্রথম কমেন্টস করেছেন। তো এই ডিজাইনটা কিন্তু একটু ইউনিক হতে যাচ্ছে, আপনারা দেখলেই আসলে বুঝতে পেরেছেন। তো ওইটা কিন্তু টেবিল ম্যাট আগের ভিডিওতে ছিল, ওটার থেকে কিন্তু এই ডিজাইনটা একটু অন্য রকমের। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন আর ডিজাইনটা একটু সুন্দরভাবে আস্তে ধীরে করতে চেষ্টা করবেন, তাহলে শেপটা খুবই ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি, আপনারা যেন এটা দেখেও মানে নিজেরাও তৈরি করতে পারেন। তো ওইটা আর এটা কিন্তু একদমই আলাদা। আপনারা দেখতেই থাকুন, আপনার সাথেই থাকুন আমার। তো এরকম করে আমি পুরোটা করে নিব। আসলে এই ইউটিউবে প্ল্যাটফর্মে এসেছি, তো আপনারা যদি ভালোবেসে আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারাই আসলে আমার আগামী দিনের পথ চলার সাথী বলতে পারেন। তো ভালোবেসে এভাবে কি আপুমণিরা আমাকে সাপোর্ট করে যাবেন। তো দেখুন কত সুন্দর কিন্তু একটা মানে শেপ এসেছে আর ডিজাইনটা কত সুন্দর লাগছে, এভাবেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে আমি আরেকটু ইউনিক করার জন্য এটা চারপাশে কিন্তু আমি বর্ডার দিব। তো গোলাপি রঙের ম্যাক্রাম দড়িটা নিয়ে এবার 4-5টা লাইন করে নিব। তো আপনারা দেখতেই থাকুন। আসলে গ্লু গামটা একটু সাবধানে ব্যবহার করবেন আপুরা, কারণ এটা একটু গরম, যেহেতু কারেন্টে হিট দেওয়া হাতে লেগে যেতে পারে। তো আমি কিন্তু অনেক সাবধানভাবেই আসলে কাজটা করছি। আর যাদের ছোট বাচ্চা আছে তারা সবসময় একটু বাচ্চাদেরকে ইগনোর রেখে কাজগুলো করবেন, মানে সব কিছুতেই একটু সাবধানতা অবলম্বন করা ভালো। তো মানে আমার কাছে কিন্তু এটা অনেক অনেক সুন্দর আর সহজ একটা ডিজাইন মনে হয়েছে। তো আপনাদের কাছে শেয়ার করেছি, কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আসলে কি
একটা ভিডিও যদি মেক করি, সেখানে যদি কারো পছন্দ হয় সেটা যদি বলে, আর যদি সবাই চুপি চুপি করে দেখে মানে কিছু বলে না, তাহলে খুবই কষ্ট লাগে। তো দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা টেবিল ম্যাট হয়ে গিয়েছে। আসলে ঘর সাজানোর জন্য অনেক কিছু দামি দামি হবে, মানে হতেই হবে এরকম কিছু না। দেখুন অল্প খরচে কিছু সময় ব্যয় করে কত সুন্দর একটা টেবিল ম্যাট তৈরি করেছি। এটা যদি আপনারা ডাইনিং টেবিলে মাঝখানে রাখেন, তো গামলা রাখতে পারেন, ভাতের গামলা বা বড় কোনো কিছুর গামলা বা কড়াই রাখতে পারেন, অনেক সুন্দর দেখা যাবে। তাছাড়া ইনডোর প্লান্টস রাখতে পারেন এভাবে, মানে যে যেরকমভাবে এটাকে ইউজ করতে পারেন সেইভাবেই সে নূতনত্ব আর ইউনিক একটা মানে লুক দিবে, মানে এত সুন্দর একটা লুক দিবে। দেখুন মানে আমি তো আপনাদেরকে মানে ডাইনিং টেবিলে দেখাতে পারলাম না, সরি। তো আপনারা একটু মানে করে তারপর দেখে নেবেন। মাশাআল্লাহ অনেক কিন্তু সুন্দর আর ইউনিক একটা ডিজাইন। তো কেমন হয়েছে আমার আপুমণিরা, আমার সোনা আপুরা বলে যাবেন কিন্তু। আর পরবর্তী মানে পরের ভিডিওতে আমি আমার সোনা আপুদের নাম বলবো, যারা যারা আমাকে ভালোবেসে কমেন্টস করেছেন আর এই পর্যন্ত দেখে এসেছেন। তো এখন তো শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখলেন তো কত সুন্দর দড়ি দিয়ে কত সুন্দর একটা ইউনিক ডিজাইন বানালাম। তো ঘরকে নতুন করে সাজালাম। আপনারাও চাইলে কিন্তু কম খরচে এত সুন্দর একটা টেবিল ম্যাট তৈরি করে ফেলতে পারেন। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এভাবে নতুন নতুন আইডিয়া পেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।